আজকের ভিডিওতে থাকলো আমাদের শনিবারের গল্প। সকালটা শুরু হলো হালকা ফুলকা ব্রেকফাস্ট দিয়ে, দুপুরে বানালাম পালং শাক দিয়ে টেস্টি টেস্টি চিকেন। সন্ধেবেলায় দাঁড়িয়ে মেঘের সাথে গল্প, আর ঠান্ডা আবহাওয়ায় জমে গেল গরম গরম বিরিয়ানি। সবশেষে ছিল মিষ্টি সমাপ্তি, এক স্কুপ আইসক্রিম। তো চলো আজকের এই ছুটির দিনে শনিবারের গল্প শুরু করি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার, যথারীতি আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি। এখনো 8:30 মতো বাজে। আজকে খুব খেতে ইচ্ছে করেছে একদম ফ্রেঞ্চ টোস্ট। একটুখানি মিষ্টি যাবে এর মধ্যে, দুধ দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি, একটু গোলমরিচ নুন আর মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একদম ডিপ করে এগুলোকে খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি। এই কড়াইটা আমার এত ভালো লাগে, এত কম তেলে হয়। প্রথমটাতে তো তাও আমি 1 চামচ মতো তেল দিয়েছি। পরের দুটো ভাজার সময় তো তেলই দিইনি, তাতেই এই সুন্দরভাবে মানে ফ্রাই দুদিকটা সুন্দরভাবে হয়ে গেছে। দুদিন আগেই আমি পালং শাক দিয়ে চিকেন বানিয়েছিলাম, সোমনাথের খুব ভালো লেগেছিল। তো আজকেও কি করব করব ভাবছিলাম। ঘরে ডিমই আছে শুধু, মাছ বা চিকেন কিছুই নেই। তো চিকেনই খাবো, তাই উলুয়ার্সে যাচ্ছি আর একটুখানি পালং শাক আর ধনেপাতা আনবো। আগের দিন ধনেপাতা দেওয়া হয়নি, আজকে ভাবছি ধনেপাতা দিয়ে পালং শাক দিয়ে চিকেনটা বানাবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। ইউভিটাতে দেখছি লোকজন বেশ বসে আছে। এখন সকালের দিকে ওয়েদারটা ভালো রয়েছে, তো চলে এসেছি উলুয়ার্সে। একটা স্ট্রবেরি নিয়ে নিলাম, অনেকদিন স্ট্রবেরিটা খাওয়া হচ্ছে না। কিউই নিয়ে নিলাম। এই কিউই ফ্রুটগুলো আমার খুব ভালো লাগে খেতে, আর এটা উপকারীও খুব। এইটা না $9.90 পার কেজি। এটা হলো নিউজিল্যান্ডের, এটা গোল্ডেন কালারের হয়। আর $8.50 ওটা গ্রিন কালারের, আমি ওইটাই খাই। ওটা অস্ট্রেলিয়াতে গ্রোন। একটু বাটার নিয়ে নেওয়া হলো, একটু পালং শাকও নিয়ে নিয়েছি, এখান থেকেই নিয়ে নিলাম। পাউরুটিটা শেষ হয়ে গেল আজকে, আর একটা নিয়ে এটা নেওয়া হলো। এটাই খাই আমি। কতদিন? এখানে 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই পর্যন্ত ছিল, তাই তো? খুঁজে খুঁজে নিলাম আমরা এটা। 3 জুলাই পর্যন্ত এক্সপায়ারি ডেটটা আর কি। মানে এগুলো সামনের দিকে যেগুলোই ছিল সবই ওই 1 জুলাই 2 জুলাই, একদম লাস্টে যেটা পেলাম সেখান থেকে 3 জুলাইয়ের। মানে ভদ্রলোকের প্রচুর ধৈর্য, খুঁজে খুঁজে দেখে বার করেছে। আমি হলে ওই উলওয়ার্সের এই দইটা নীল কালারের যে বাকেটটা রয়েছে, ওই দইটার 1 কেজির আমরা নিয়ে রাখি। ভালো টেস্ট লাগে খেতে। আর একটা নিয়ে এই যে পাশেই রয়েছে এই ম্যাঙ্গো দইটা। এই আম দইটার মধ্যেই ওই আমের চাংসগুলো থাকে। ব্যাস এখন যা মোটামুটি কেনার সেগুলো নেওয়া হয়ে গেছে। কাল তো আবার কুইন ভিক্টোরিয়া মার্কেট যাওয়ার আছেই, তখন দেখা যাবে। আজ দেখলাম পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। এই তো পেঁয়াজের দামগুলো মানে এই যে মানে আমরা যে লাল পেঁয়াজটা ইউজ করি সেই পেঁয়াজের দামগুলো $4-5 হয়ে যাচ্ছিল। এখন বেশ কমে গেছে, $3 হয়ে গেছে। একটা মজার জিনিস দেখবে, ওখানে 1 কেজি লেখা থাকে, কিন্তু 1 কেজির থেকে ওয়েট একটু বেশি থাকে। যেমন এখানে 1 কেজি 50 গ্রাম, অনেক সময় 1 কেজি 100 গ্রামও কিন্তু ওইটার মধ্যে দিয়ে দেয়। পালং শাকটা একটু ভাপিয়ে নেব। ওর মধ্যে 1 চিমটি মতো আমি বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডা দিয়ে ভাপালে আর তারপরে এই যে আইস দেওয়া জলের মধ্যে দিয়ে দিলে, তাহলে ওর সবুজ কালারটা ইনট্যাক্ট থাকে। এটা আমি রণবীর ব্রারের থেকে শিখেছি। এবার আমি ব্লেন্ডারের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, পালং শাক যেটা সেদ্ধ করলাম আর তার সাথে কিছুটা ধনেপাতা দিয়ে পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি আলাদা আলাদা করে কিছু কষাবো না, সব একসাথেই দিয়ে দেবো। এরপর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দুটো এলাচ দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর তার মধ্যে পুরো ব্লেন্ডারে যেটা ব্লেন্ড করে রাখলাম সেইটা দিয়ে ভালো করে কষাবো। এরই মধ্যে বলে দিই, আমি থাই কাটলেট নিয়ে এসেছি, যাতে খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। থাই কাটলেট দিলে খুব টেস্টিও হয় খেতে এগুলো। ওইটাকে আমি ছোট ছোট করে কেটে একটুখানি হলুদ
আর ধনে জিরে গুঁড়ো দিয়ে জাস্ট মাখিয়ে রেখে দিয়েছি, নুনও দিইনি ম্যারিনেশন আমি। সব কিছুই দেবো আমি রান্নার সময়তে। এটা মোটামুটি 10 মিনিট ধরে ভালো করে ঢাকা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেওয়ার পর যেটা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই মাংসটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু মাংস প্রায় সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় আমি সেদ্ধ হয়ে যাওয়ার সময় আমি নুনটাও দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করতে এটা পুরো প্রসেসটা হতে ০.৫ ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগে। এরই মধ্যে দেখো সকালের দিকে কিন্তু ভালো ওয়েদার ছিল, মোটামুটি রোদ্দুরও ছিল। এখন পুরো মেঘলা হয়ে গেছে। আমি এবার ঢাকা খুলে 15 মিনিট পর দেখছি মাংসটা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু চিনি আর তার সাথে দিয়ে দেব ফুল ক্রিম মিল্ক। তোমাদের কাছে ক্রিম থাকলে ক্রিমও দিতে পারো। আমার কাছে কখনোই ক্রিম থাকে না, আমি সবসময় ওই জন্য ক্রিমের পরিবর্তে ফুল ক্রিম মিল্ক দিই। সেটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিই, টেস্ট কিন্তু ভালোই হয়। আর একদম শেষে দেব একটুখানি, খুবই অল্প পরিমাণে দেব যেহেতু ধনেপাতার স্মেলটা যাতে না চলে যায়, খুবই অল্প পরিমাণে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা খেতে দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত। ও হ্যাঁ, ওই পেস্টটা করবার সময় পুদিনা পাতাও দিতে পারো। আমার কাছে পুদিনা পাতা ছিল না, ধনে পাতা দিয়েই শুধু করেছি, ধনে পাতা আর পালং শাক দিয়ে। সন্ধেবেলায় হঠাৎ বাইরে তাকিয়ে দেখি জানলা দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশটা যেন মেঘে ঢেকে গেছে। তখনই বুঝে গেলাম আমাদের এই 25 তলার বারান্দাটা মেঘের মধ্যে পুরো ডুবে গেছে। দেখো নিচে রাস্তা, চারপাশে বিল্ডিং, কিচ্ছু ঠিক মতো দেখা যাচ্ছে না, একদম ভিজিবিলিটি নেই। পুরো পরিবেশটা একটা অদ্ভুত রকম লাগছিল। আমরা গেছিলাম একটা স্পেন্সার স্ট্রিটের ওখানে একটা অফিস ডেস্ক ফ্রিতে ছিল মার্কেট প্লেসে, ওরাই ফ্রিতে দিচ্ছিল। তো ওদের সাথে কথা বলে এই স্পেন্সার স্ট্রিটের কাছ থেকে ওখান থেকে বয়ে নিয়ে আসলাম আমরা। তোমাদের জানাবো আমরা কিভাবে টুকটাক করে এইভাবে মার্কেট প্লেস থেকে খুবই কম দামে জিনিসপত্র কিভাবে কিনছি, আর কতটা মোটামুটি মানে আমাদের তো পুরোপুরি আনফার্নিশ ছিল, শুধু তোমাদের বেডটা কিভাবে তৈরি করেছি সেটা আমরা দেখিয়েছি। কিন্তু তারপরেও তো বেড ছাড়াও তো আরও অনেক কিছু দরকার লাগে। আমরা এই গোটা মাসটা জুড়ে কিভাবে ছোট ছোট করে অল্প অল্প করে জিনিসপত্র কালেক্ট করছি, কিভাবে সাজাতে চেষ্টা করছি, আরও অনেক কিছু বাকি আছে। কিন্তু হ্যাঁ, পরিশ্রম আর সবসময় খোঁজখবর রাখতে হয়। কতটা কি করে উঠেছি বা করছি দেখাবো কিছুদিন পরে। এখন ওটা নিয়ে আসলাম, আমাদের একটু মানে অফিস ডেস্ক আর চেয়ার ওই সেটটা হয়ে গেল এবারে। তাই জন্য আমরা এখন ঠিক করলাম যে আমরা দুজনে একটুখানি বাইরে ডিনার করতে যাব। কিচ্ছু না, জাস্ট একটা বিরিয়ানি নেবো, দুজনে খাবো, চলে আসবো। মানে এগুলো আমাদের নিজেদেরই ট্রিট দেবো নাকি, নিজেরাই নিজেদের ট্রিট দিই যে এটা হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল, এবার আমরা একটুখানি খেয়ে ট্রিট মানে কি, আমরা শুধু খেতে জানি ভালো মন্দ। অনেকদিন বিরিয়ানি খাইও নি না, অনেকদিন খাওয়া হয়নি। দোসাহাটে যাচ্ছি, দোসাহাটে চিকেন 60, বাবা উপর থেকে নামতে গিয়ে পুরো কানে তালা লেগে গেল। হ্যাঁ, পুরো মেঘ নেমে এসেছে, তোমাদের দেখালাম না, খুব ভালো টাইমে আর কি গিয়ে জিনিসটা নিয়ে চলে এসেছি, তাই না হলে কিন্তু পুরো হাত কনকন করতো। চাবি নিয়ে ঢুকতে পারছি না, প্রচুর জিনিস, ও মনে হয় সামনেটা দেখায়, রাস্তা দেখা যাচ্ছে না। মুখগুলো ভিজে ভিজে যাচ্ছে। মেলবোর্নে প্রপার ঠান্ডাটা পড়লে ভালোও লাগে। হাত জমে যাচ্ছে, পুরো হাত জমে যাচ্ছে, হাতটাকে পুরো পকেটে রাখতে হচ্ছে, হাত জমে যাচ্ছে। ডান হাতে মোবাইলটা ধরে আছি, ডান হাত কনকন করছে। ইয়েস, আমার ভালো লাগে শীতকাল, আমার খুব ভালো লাগে। মানে ঠান্ডা, মানে শীতের সময় ঠান্ডা পড়বে, ওটাই আমার সব থেকে ভালো লাগে। রাত 10টা বাজে আর আমরা চলে এসেছি দোসাহাটে। ঢুকে কোনো সময় নষ্ট করিনি, একটা চিকেন দম বিরিয়ানি অর্ডার করে দিয়েছি আর আমাদের চলেও এসেছে। বেশিক্ষণ ভিডিও করে সময় নষ্ট করব না, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তাই। তোমাদের বলে দিই, এই চিকেন দম বিরিয়ানিতে দেখো কোয়ান্টিটিটা কিন্তু খুব সুন্দর থাকে, দুজনের জন্য, আমাদের দুজনের জন্য এনাফ থাকে। একটা চিকেনের লেগ পিস দিয়েছে,
আর এদিকে আবার একটা চিকেনের যে পাঁজরের পোর্শনে যে কোয়ার্টার চিকেনটা থাকে ওই পোর্শনের চিকেনটা পুরোটা। ওনাদের অলরেডি খানিকটা খাওয়া হয়ে গেছে। কোয়ান্টিটি আমাদের দুজনের জন্য, হ্যাঁ এ না। আর রায়তা আর একটা সালান দিয়ে পরিবেশন করে। পেঁয়াজ দাও, পেঁয়াজ দিতে ভালো লাগে না। ফার্স্ট নাইট গরম গরম খেতে হবে। ফাটাফাটি। প্রচুর চিকেন, প্রচুর চিকেন। বেস্ট ডিসিশন। চিকেন 65 বিরিয়ানির থেকে এদের চিকেনের কোয়ান্টিটিটা আমার যেন বেশি মনে হলো। ওখানে ছোটো 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 থাকে আর বড্ড স্পাইসি হয়ে যায় চিকেন 65টা, একটু ঝাল লাগে গলাতে। দম বিরিয়ানিতে পুরো একটা হাফ কোয়ার্টার সাইজের যে চিকেনটা থাকে ওটাও থাকে, আর একটা লেগ পিস থাকে। সালানটা খায় দাম টেস্ট। আমার সরকার প্ল্যান ছিল যে আসবো, গরম গরম বিরিয়ানি অর্ডার করবো, গরম গরম খাবো, বাড়ি চলে যাবো। $19.95 আমরা ক্যাশে দিলাম, তো 5% discount, $19. 5% ডিসকাউন্ট, $19। $19 দুজনে পুরো ডিনার, মানে আমাদের মতো খাওয়া যাবে। উইকেন্ডে রেস্টুরেন্টে গেলে আমরা সবসময় ক্যাশ ক্যারি করি। ফেরার সময় হাঁটতে হাঁটতে দেখলাম এই হোটেলটাতে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও ঝুলছে। এখন চলে এসেছি মন্ডোতে, তোমরা আগে শর্টসে অলরেডি দেখেছো। এটা আমাদের বাড়ির একদম সামনে। এখান থেকে একটা জিলাটো নিচ্ছি, এটা হলো পিস্তাশিও জিলাটো। এটা ভীষণ ভালো টেস্ট। একটা স্কুপের দাম $6.9। থ্যাংক ইউ। জিলাটো আর আইসক্রিমের মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। জিলাটোতে ফ্যাট কম থাকে, মানে ক্রিমের পরিমাণটা কম থাকে, দুধ বেশি থাকে। আর এটার অনেকটা ঘন মসৃণ টেক্সচার হয়, আর একটু বেশি তাপমাত্রায় পরিবেশন করা হয়, তাই ঠান্ডাটা খুব একটা লাগে না, ফ্লেভারটা আরো বেশি রিচ লাগে। তো চলো এবার আমরা বাড়ি ফিরি, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।